মাছ চাষের বিভিন্ন পদ্ধতির ভিতরে এই সেমি বটম ক্লিন সিস্টেমটা একটা। বটম ক্লিন একটা, রেসওয়ে আছে, বায়োফ্লক সিস্টেম আছে। তার মধ্যে সবচাইতে সহজ হচ্ছে এই সেমি বটম ক্লিন সিস্টেমটা, কারণ এখানে তেমন কোনো ঝামেলা নাই। এটা প্রথম নাম্বার হচ্ছে, এখানে মাছ চাষ করতে গেলে শুধুমাত্র সকাল বিকাল একটু পানি ছেড়ে দিতে হয়। মনে করেন 20-25 লিটার পানি যদি আপনি প্রতিদিন ফেলে দেন, তাইলে এখান থেকে সপ্তাহে ধরেন আপনার হলো 200 লিটার পানি যদি আপনি আবার দিয়ে দেন, তাহলে এখানে অতি সহজেই মাছ চাষ করা যায়। আর খাবারের ব্যাপারে আমরা যেটা বলছি, এটা 2 বার খাবার দিতে হয় মাছ একটু বড় হইলে, আর ছোট বাচ্চা অবস্থায় 3 থেকে 4 বার। বাচ্চা অবস্থায় যে ফিডটা দিতে হয় এটা বডি ওয়েটে 10%, আর এরপর আস্তে আস্তে এটা কমিয়ে আনতে হয়। এক পর্যায়ে 3% খাবার হইলে চলে। এখানে যে মাছগুলি আপনি নির্বাচন করবেন, মাছগুলি ছাড়ার সময় কিছুটা সতর্কতা অবলম্বন করবেন। মাছ ছাড়ার সময় দেখা যায় অধিকাংশ লোক মাছ ছাড়াটা সঠিকভাবে হচ্ছে না, যার ফলে অনেকেই সমস্যায় পড়ছেন। সেজন্যই আজকে আমার এই কথা বলাটা। মাছ ছাড়ার বিষয়ে আপনি প্রথম নাম্বার, মাছটা যখন একটা ব্যাগের মধ্যে নিয়ে আসবেন, পলি ব্যাগে বা একটা পাতিলে, তখন ওই যে ফিশ ট্যাঙ্কের যে পানি এবং মাছের পানি, এইটার তাপমাত্রাকে সমান করতে হয়। এজন্য যদি পলি ব্যাগে থাকে, আপনি 1 ঘন্টা বা হাফ ঘন্টা যদি আপনি ওইটা পানির ভিতরে ভাসিয়ে রাখেন, তাহলে ট্যাঙ্কের পানি আর এইটা পানিটা সমান হয়। দ্বিতীয় নাম্বার হলো, মাছ যখন আপনি আনেন, তাহলে মাছের পোনাগুলো প্রথম নাম্বার একটা পাতিলে স্বচ্ছ পানি নেবেন এবং পানি নিয়ে তার মধ্যে মাছগুলিকে দিয়ে দেবেন। ওই পানিটা তাপমাত্রা সমান হইতে হবে। অবশ্যই যে ফিশ ট্যাঙ্কে ছাড়বেন, এই ট্যাঙ্কের পানি নিয়ে তার মধ্যে পোনাগুলি আস্তে ছেড়ে দেবেন। এখান থেকে পোনাগুলো আপনি কাউন্ট করে বাছাই করে আস্তে ফিশ ট্যাঙ্কের মধ্যে নেবেন। নাহলে মাছটা অনেক সময় দেখা যায় যে অসাধু ব্যবসায়ী মাছ দেওয়ার সময়, এরকম ঘটনা আমরা বহু পেয়েছি, দেওয়ার সময় কম দিয়ে দেয় বলতে এটা দেখা যায় যে 10,000 মাছ আনলে ওরা 7,000 পরিমাণ মাছও দেয়। অনেক জায়গায় 5,000 মাছও পাওয়া গেছে 10,000-এর দামে। এই জন্য আমরা বলি যে মাছটা নিজের হাতে গুনে নেবেন। গুনে নিলে আপনার 2টা লাভ হবে। প্রথম নাম্বার হলো, আপনি মরা যে মাছগুলি পাবেন সেগুলি বাছাই করে নেবেন। আর হলো দ্বিতীয় নাম্বার, যে মাছগুলি শুধুমাত্র তরতাজা আছে, এগুলি ফিশ ট্যাঙ্কের মধ্যে নেবেন। ফিশ ট্যাঙ্কে মাছ ছাড়ার একদিন পূর্বে অথবা 12 ঘন্টা পূর্বে আপনি অক্সিজেন মেশিনটা চালু করবেন। অক্সিজেন মেশিনটা চালু করার পরে আপনি মাছ ছাড়ার আধা ঘন্টা আগে আপনি যে মাছ ছাড়ার আধা ঘন্টা পূর্বে আপনি এনআরজিসি প্রতি 1000 লিটারে 100 গ্রাম বা 10,000 লিটারে 1 কেজি এই পরিমাণ দিয়ে দেবেন। তারপরে মাছটা ফিশ ট্যাঙ্কে শুধুমাত্র যে মাছগুলি তাজা ওগুলি ছাড়বেন, যাতে মাছের কোনো ক্ষতি হবে না। ফিশ ট্যাঙ্কে মাছ পালনের এইটা হচ্ছে একেবারে সঠিক পদ্ধতি, কারণ এভাবে যদি আপনি মাছটা কাউন্ট করে না নেন, মাছের লাস্টে অ্যাডজাস্ট করা কঠিন, কারণ মাছের হিসাব থাকে না, যার ফলে অনেক সময় খাবার দিতেও হেরফের হয় এবং সমস্যা হয়, বিভিন্ন রকম সমস্যা হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে, খাবার দিবেন মাছ ছাড়ার ঠিক কই মাছ হলে 2 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যেও দেওয়া যায়। অন্যান্য মাছের ক্ষেত্রে মাছের খাবার দেবেন 6 ঘন্টা রেস্টের পরে। এটা মনে রাখবেন, কারণ আনার সঙ্গে সঙ্গে অনেকেই খাবার দেয় এবং ওই মাছ খাবার হজম করতে পারে না, ধাকল আছে, যার ফলে অনেক মাছ ওখানে মারা যায়। এই 2টা জিনিস অবলম্বন করবেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে, খাবারের ব্যাপারটা নজর রাখবেন। যে মাছ একেবারে ছোট হলে প্রথম দেবেন পাউডার জাতীয় খাবার, কিন্তু পাউডার জাতীয় খাবার অতিরিক্ত দিলে পানিটা তাড়াতাড়ি নষ্ট হয়। তারপরে ছোট দানা পাওয়া যায়, একেবারে জিরোর চেয়েও ক্ষুদ্র পাওয়া যায়, এরকম যা পাওয়া যায় একেবারে ছোট দানা। মাছ যেহেতু ছোট, তাহলে ছোট দানা খাওয়াইতে হবে। তারপর হলো এইভাবে খাবারের
বিন্যাস করবেন। যখন একটু বড় হবে তখন এটা মাঝারি দানা, তারপরে বড় দানা। বিভিন্ন কোম্পানির 4-5 ধরনের খাবার আছে, এগুলি আপনি ম্যানেজ করে নেবেন যাতে কোনো সমস্যা না হয়। এই হচ্ছে মাছ ছাড়ার বিষয়টা। আর মাছ মাসে অন্তত একবার হলেও মাছের বডি ওয়েটটা আপনার পরীক্ষা করতে হবে, মাছে কোনো রোগ টোগ আছে কিনা এটা দেখতে হবে। কারণ হচ্ছে মাছের পোনাগুলিকে বাছাই করে নেওয়ার পরে যদি আপনি একটু বড় হয়, তখন যদি আপনি আবার এটাকে একটু চেক দেন, যে মনে করেন যে 15 দিন গেলে পরে আপনি একটা জাল জাতীয় কিছু দিয়ে 10-20টা মাছ ধরলেন, ধরে এইটা ওয়েট করলেন, এইটা এইভাবে খাবারটা নির্ধারণ করবেন, তাহলে মাছটা ভালো হবে। মাছটা ধরেন 100 মাছে কতটা ওয়েট হয়, এইভাবে আপনার যদি 10,000 মাছ থাকে তার কত ওয়েট আছে, এই অনুযায়ী আপনি যদি মেজারমেন্ট করেন তাহলে আপনার সুবিধাজনক হয়, এটা করবেন। এই কাজটা করলে আপনার অত্যন্ত ভালো লেভেলে মাছটার পরিচর্যা আপনি করতে পারবেন। ট্যাঙ্কের পরিচর্যা বলতে যেটুক আছে সেটুক হলো প্রতিদিন সকালে খাবার দেওয়ার আধা ঘন্টা পরে মেশিনটা বন্ধ রাখবেন। খাবার দেওয়ার সময়ও বন্ধ রাখতে পারেন, আর খাবার দেওয়ার পরে যদি মেশিনটা বন্ধ রাখবেন, পানিটা যখন একটু থিতিয়ে যাবে তখন আপনি মলটাকে বের করার জন্য নিচের আউটলেটটা খুলে দেবেন। 20-25 লিটার পানি যদি আপনি ওখান থেকে বের করে দেন, তাহলে দেখবেন কালো একটা ময়লা পদার্থ ওখান থেকে বের হয়ে গেছে মাছের মলে, যার ফলে পানিটা কখনোই খারাপ হবে না এবং আপনার মাছটার কোনো সমস্যা হবে না। এই হচ্ছে মাছ ছাড়ার বিষয়। এখানে আপনার দ্বিতীয় আরেকটা প্রশ্ন আসছে, যেটা হচ্ছে একটা ট্যাঙ্ক 10,000 লিটারে আপনি 250 কেজি থেকে 300 কেজি টার্গেটে পোনা ছাড়বেন। পোনার হিসাবটা এইভাবে করবেন যে মাছ যদি আপনি 300 কেজি টার্গেট দেন, সেই ক্ষেত্রে কই মাছ যদি 100 গ্রাম হয় তাহলে এখানে 3,000 মাছ থাকতে পারে। তাহলে এখানে আপনি 500 মাছ যদি বেশি দেন তাহলে সেটা হয়ে যায়। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তেলাপিয়া মাছ। এখানে যদি 3টে 1 কেজি হয় তাহলে 300 মাছে হয় 1,000 পিস। তাই এখানে আপনি 1500 পিস মাছ দিলে আপনার হয়ে যাবে। বেশি অতিরিক্ত ঘনত্ব দেবেন না, অতিরিক্ত ঘনত্ব দিলে যদি কখনো বিদ্যুৎ চলে যায় তাহলে মাছের অনেক সময় সমস্যা হয়। এই জন্য আমরা ডেন্সিটিটাকে কমিয়ে দিতে বলি। এই 300 কেজি টার্গেটটা মাছ অনুযায়ী হিসাব করবেন। মাছ বড় হইলে আপনার লাগবে কম, মাছ যদি একটু ছোট হয় তাহলে লাগবে বেশি। এই হচ্ছে মাছের হিসাব। আর দ্বিতীয়ত, মাছটা কই মাছ হলে আপনি হারভেস্টিং করতে পারবেন 4 মাসে, তেলাপিয়া মাছটা 5-6 মাসে। তেলাপিয়া হলে মনোসেক্স, গিফট, তারপরে এই থাই জাতীয় যে সমস্ত তেলাপিয়া আছে এগুলি ছাড়ার চেষ্টা করবেন। হ্যাচারি থেকে নেবেন, কোনো লোকাল থেকে নেবেন না। ওরা দেশি মাছের পুকুরের মাছ নিয়ে যদি আপনাকে দেয়, এই মাছ কখনোই এটা বৃদ্ধি পাবে না এবং আপনার ট্যাঙ্কে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। এজন্য পোনা ছাড়ার ব্যাপারে মনোসেক্স, গিফট, তারপরে আরও কিছু কিছু নাম আছে, এগুলিকে আপনি খুঁজে নেবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে থাই কই অথবা ভিয়েতনামি কই, এইটা 2টা ছাড়তে পারেন। এগুলি খুব দ্রুত বড় হয়, 2-3টেও কেজি হয়, এরকম সময় হয়। তাহলে আপনি মাছের ব্যাপারটা সতর্কতার সাথে অবলম্বন করবেন। এই ট্যাঙ্কে আপনি সব ধরনের মাছ চাষ করতে পারবেন, কিন্তু সময় লাগে বেশি। মনে করেন আপনি শিং মাছ দিলেন, সেখানে 8 মাস লাগে। ট্যাংরা মাছ দিলেন 8 মাস লাগে। আর ট্যাংরা পাবদা মাছে আপনি বিদ্যুৎ বন্ধ হলে মাছের ক্ষতি হতে পারে। এই কারণে আপনারা সতর্কতা অবলম্বন করবেন যে ট্যাংরা পাবদা মাছ যদি আপনার সাপোর্টিং থাকে, ব্যাকআপ, তাইলেই শুধুমাত্র ট্যাংরা পাবদা দেবেন, নাহলে আপাতত প্রথম অবস্থানে এই মাছ দেবেন না। কারণ বিদ্যুৎ গেলে 2-3 ঘন্টা পরে মাছ সব ভেসে ওঠে এবং বিপজ্জনক হতে পারে। কই, শিং, তেলাপিয়া, তারপর হলো শোল, এই জাতীয় মাছ এটার মধ্যে ভালো হয়। ভিয়েতনামি শোল পাওয়া যায়, আপনি ট্যাঙ্কে করতে পারবেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সব মাছই করতে পারবেন, কিন্তু এটা সময়টা একটা বিষয় আপনি লক্ষ্য রাখবেন। বছরে 2টে ব্যাচ করা যায়, এইটার দিকে 2টে ব্যাচ যদি আপনি উঠাতে পারেন
তাহলেই আপনি এই ট্যাঙ্কটা থেকে ভালো একটা লাভজনক পর্যায়ে নিতে পারবেন। এই হচ্ছে ফিশ ট্যাঙ্কের মাছের এবং খাবারের বর্ণনা।